আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যুবরাজের বাবা বিল থেকে অনেকগুলো ফিশ নিয়ে আসছিল, বোয়াল ফিশ, তারপরে ওই যে শোল ফিশ, আরও ছোটো ফিশও ছিল, আর সাথে এই যে একটা মিরর কার্পও অনেক বড়। তো এইগুলো বাকিগুলো ওদের দাদুর বাড়িতে দিয়ে আসছে, মানে ওর বাবার বাড়িতে, আর এইটা আমাদের জন্য বাসায় নিয়ে আসছে। তো দেখো এত বড় ফিশ, মানে এত বড়, এটা চায়ের ট্রেতে রেখেছি, এটা মানে ওভার কাম করে ফেলছে। তো আমার বাচ্চারা কি এটা নিয়ে আনন্দে মেতেছে, দুইজনই খুব ভালো করে দেখতেছে। তারপরে এত বড় ফিশ আমি তো কাটতে পারবো না, তো ওদের বাবা কাটছে। আর দেখো মেয়েটা কী করতেছে, মাছটা মানে বারবার টানতেছে। তো আমি বাকি ফিশগুলো অবশ্যই ফ্রিজে রেখে দিয়েছি, আর এখানে যেগুলো রান্না করবো এগুলা ক্যামেরায় বন্দি করেছি। তো এখানে বলে আবার এর ভিতরে অনেকগুলো ডিম বের হয়েছে, এই যে ডিম, আর এগুলো বাজে করার জন্য আবার আমি পেঁয়াজ কেটে রেখেছি। এখানে আবার এখন মানে ওর বাবা ডিমগুলো ভালো করে পরিষ্কার করতেছে, মেয়েটাও সাথে দুষ্টুমি করতেছে। মানে ও সব কাজেই থাকবে, ও দুষ্টুমি করবেই, মানে একটার পর একটা করবেই। এই যে আবার বাটি নিচ্ছে, দেখো আমি এখানে বয়স দিতেও পারছি না, এখানেও এসেছে মানে কিছু না কিছু একটা বলবেই। তো এই যে তার বাবা ভালো করে ডিমগুলো বাটিতে রাখলো ওয়াশ করে। তো এখানে আবার আমার মশলা রেডি করছে এগুলো বোনা করার জন্য। এই যে এগুলো আবার মশলা, হলুদ আর মরিচের গুঁড়া একটু দিয়ে, সল্ট দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছে বোনা করার জন্য ডিমগুলাতে। এগুলো এখন রান্না করে দুপুরে খাবো। এই যে আবার আমি আগুন ধরিয়ে দিলাম মাটির চুলায়, আমার আবার গ্যাস ফুরিয়ে গেছে। আর এই কদিন থেকে একটু ঠান্ডাও পড়েছে, আমি না মাটির চুলা রান্না করতে আরাম পাই, তো বসে বসে মাটির চুলায় রান্না করি। আর আজকে গ্যাস নাই, তো ওর বাবাকেও মাটির চুলায় আগুন ধরিয়ে দিলাম, উনি ডিমটা ভালো করে। তো বললাম ওনাকে তুমি রান্না করো, মানে এই যে ডিমগুলো শেষ ফাইনালি হয়ে গেল। তারপরে আমি এই যে তরকারি রান্নার জন্য ফিশগুলো রাখলাম, এগুলো বাজি করে এখানে রাখলাম। এগুলো রান্না করার জন্য আবার এই যে একটু রসুন, পেঁয়াজ আর টমেটো কেটে রাখছিলাম। এই যে চুলায় এটা আগুন ধরিয়ে মানে কড়াইটা বসিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে তেল দিচ্ছি, দিয়ে তো পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, ভালো করে নেড়ে একটু কালারটা চেঞ্জ হলে আমি সব মশলা অবশ্যই দিয়ে দিব। তো এখন পেঁয়াজ দিলাম, আগে রসুন দিয়েছিলাম, এটার কালারটা একটু বাদামি হলে পেঁয়াজটা দিলাম। এখন একটু ভালো করে নেড়ে নিচ্ছি, পেঁয়াজটা খুব ভালো করে ভাজবো। তারপরে আমি একটু মরিচের গুঁড়া টুড়া দেবো। তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই, আর যা দেখবেন প্লিজ লাইক দিবেন। এই যে আবার বাচ্চাগুলো এখানে আটাআটি করছে, মানে ওদের দুষ্টুমি থাকবেই, মেয়েটা দুষ্টুমি করবেই। দেখো যাচ্ছে আবার আসছে, যাচ্ছে আসছে, কী খাচ্ছে আমাকে দেখাচ্ছে হা করে। আমি বলছি কী খাচ্ছে, আঙুল দিয়ে দেখাচ্ছে ও সে কী খাচ্ছে। বাড়িটা আবার দাঁড়িয়ে দেখছে, মানে যুবরাজ। তো অবশ্যই দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আর লাইক দিবেন প্লিজ, পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করবেন। যারা সাপোর্ট করবেন আমি তাদের অবশ্যই সাপোর্ট করব, পাশে থাকবো। এই যে এখন মশলাগুলো দিয়ে নিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। টমেটোগুলো এখন দিয়ে দিব, ভালো করে নেড়ে তারপরে টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো মানে দিয়ে একটু ভালো করে ঢাকনা দিয়ে দিলাম। তারপরে টমেটোগুলো দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব, একদম ব্লেন্ডারের মতো। এখানে এই যে টমেটোগুলোও দিয়ে দিলাম। তো এইভাবেই সারাদিন একটার পর একটা কাজ করতে হয় নারীদের জীবনে আর কি, মানে সারাদিন টুকটাক কাজ 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 শেষ হবে না, দিন ফুরিয়ে যাবে কিন্তু কাজ শেষ হবে না। সকালে ঘুম থেকে ওঠার পরে এই যে দাঁত ব্রাশ করার থেকে শুরু করে বাচ্চাদের দাঁত ব্রাশ করা, আর পরে খাবার দাবার রেডি করা শুরু হলো, মানে বিকাল অলরেডি 4টা বেজে যায়, মানে একদম শোয়া তো দূরের কথা, বসার সময় নেই। আজকে আবার ওর বাবা বিলে গেছিল মাছ আনতে, আর একটু বেশি ব্যস্ততায় কাটলো। গোসল করতে পায় সময় 4টা বেজে গেছিলো, পরে ঠান্ডা লাগার ভয়ে আর গোসল করে নেই। এই যে আমার মেয়েটা আসি আবার মাম বলে ডাকতেছে, মানে ও বিস্কুট খাচ্ছে, এটা আমার দেখাচ্ছে। তারপরে আমি মাছের মাথাটা আগে দিয়ে দিলাম, এই পেঁয়াজ টমেটোগুলো ভালো করে পেস্ট করার পরে দিয়ে এটা মানে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে এই যে ঢাকনা দিয়ে ডেকে রাখলাম, তারপরে ঢাকনাটা সরাইলাম। এখন এই ফিশগুলো দিয়ে দিব, তারপরে খুব ভালো করে আমি মানে বয়েল করে এগুলো নামিয়ে নেব। তো অবশ্যই আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন,
তারপরে আমার চ্যানেলটা সাপোর্ট করবেন আর স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, টেনে দেখবেন না, তো পাশে থাকেন। তারপরে আর কি বিকাল 4টা হয়ে গেল, তো ঠান্ডার ভয়ে গোসল করলাম না, জামা চেঞ্জ করে নিলাম, হাত পা ভালো করে ধুয়ে নিলাম, কালকে গোসল করব এরকমভাবে। তারপরে আমি এই যে শেষ দিয়ে আবার জল দিলাম আর একটু কাঁচামরিচ কাটিয়ে আমি এখানে দিয়ে দিলাম, গ্রিন চিলি। এই যে এখানে আবার ওই যে ফুলকপি ডাটা রাখছিলাম রান্না করার জন্য, তো বাচ্চা 2টা আর যুবরাজের বাবা, কে খাবো, ফুলকপিগুলো পচে পচে যাচ্ছে। যে আমার তরকারি অলরেডি হয়ে গেছে কথা বলতে বলতে, এই যে নামিয়ে রেখে দিলাম চুলার উপরে এনে। তখন আবার ওর বাবা বলছিল লাই পাতা ভর্তা খাবে, এই যে লাই শাক আমি রেখে দিলাম। এগুলা ভর্তা করার জন্য আমি শুকনা মরিচ একটু বেজে নিচ্ছি, এই যে এগুলার জন্য আলাদা ফিশ বেজে এখানে বাটিতে রাখ। তো সরি, মানে আমার বয়স দেওয়ার সাথে সাথে এই মেয়েটা আসে আমার কথা বলবেই, এই যে কথা বলছে, কি মজা খাচ্ছ, আচ্ছা খাও ঠিক আছে, তুমি যাও একটু হাঁটো, মা কথা বলি। এই যে আবার আমি কাজে ব্যস্ত ছিলাম, ওরা 2 ভাই বোন বিছনাটারে সানিয়া কি অবস্থা করেছে দেখেন, একদম অবস্থা খারাপ করে ফেলছে। এই যে এদিকে আমি রান্না করছি মাটির চুলায়, তো এখানে খাট বাটি সব কিছু, এখন আবার আমি এগুলো গুছাবো, অবশ্য অফ ক্যামেরায় আর ধরবো না। তো গুছগাছ করে আমি আপনাদেরকে আবার দেখাবো কীভাবে করলাম রুমটারে। এই যে অলরেডি আমার গুছগাছ করা হয়ে গেল, সব কিছু রুম ঝাড়ু দিছি, চুলার উপর ঝাড়ু দিছি, সব কিছু একদম গুছাইয়ে রাখছি। আর এই যে তরকারি এখানে চুলার উপরে রেখে দিয়েছিলাম। এই যে মেয়েটা আমার পিছে পিছে হাঁটছে, আমার জামার এক কোনায় ধরে ধরে। যেখানে কাঁচামরিচ গ্রিন চিলি রাখছি সিলিন্ডারের উপরে, এখানে লাই শাক আরগুলো রয়েছে, কালকে চাটনি করব। এদিকে আলু, ফুলকপি এগুলো। তাই দেখেন বিছনাটা আর গুছগাছ করলাম না, কারণ এখন তো আমিও একটু রেস্ট নিব, অলরেডি রাত 9টা হয়ে গেছে। এখন লাই পাতাগুলো কেটে রাখছিলাম, একটু লবণ দিয়ে ভালো করে কষলে নিচ্ছি। এই যে আমার ছেলেটা আমাকে হেল্প করছে, প্লেট নিয়ে আসছে, আমি এগুলো আবার এখানে যে পানিটা খুব ভালো করে কষে কষে চিপে নিব। এই যে এগুলো খুব ভালো করে চিপিয়ে দিয়ে রসগুলো ফেলে দিয়ে এখানে রেখে দিচ্ছি চাটনি করার জন্য। মেয়েটা বসে বসে দেখছে। এই যে আমি এখানে শুকনো চিলিগুলো ভেজে রাখছিলাম, এগুলো ভাঙছি, মাছগুলো ভেজে রাখছিলাম, সাথে আবার একটু গ্রিন চিলিও দিয়েছি, মানে কাঁচামরিচ আবার পেঁয়াজও কেটে। এই যে ভালো করে মাছগুলো কাটা সহ আগলাইয়া নিলাম, যাতে বাচ্চারা খেতে পারে, মানে কাটা না লাগে। তো সব কিছু এখন আমি মিক্স করে নেব। এই যে সব কিছু মিক্স করে নেব, মিক্স করলে মানে জানি না এটা আপনারা কে চিনেন কি চিনেন না, এটা আমাদের সিলেটিদের একটা প্রিয় খাবার, লাই শাক ভর্তা, কাঁচা ভর্তা। তো এখানে আবার ওর বাবা ডিম খেয়ে চলে গেছে, আমাদের জন্য একটু রাখছে, আর এখানে ভর্তাটা রেখে দিই।